হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি আপনাদের সামনে। যে দেখেন, বাংলাদেশে আমরা সবাই মনে করেন কিছু না কিছু ভালোবাসি। যেমন আমরা কেউ আছি ফুটবল লাভার, কেউ আছি ক্রিকেট লাভার, ঠিক আছে? আমরা কিন্তু দেশকে সবাই ভালোবাসি। এটা আমরা জানি। আমি বর্তমানে ইতালি আছি। একটা কথা বলতে চাই আপনাদের, এই যে দেখেন, এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে ফাহমিদুল। এটা আমাদের বর্তমানে আমি ইতালিতে আছি। এই বিষয়টা আমার কাছে এমন খারাপ লাগতেছিল, যেটা বাংলাদেশে এখন সবাই দেখতেছে যে জাতীয় দলে খেলতে হলে অবশ্যই হামজা বা হামজার তার চেয়ে ভালো মানের হতে হবে। ফাহামিদুলের ক্ষেত্রে প্রমাণ হলো যে জাতীয় দলের খেলার যোগ্য হয় নাই তার। যোগ্য হয়ে ফিরে আসুক মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। মোহামেডানের কোচ আলফাজ আহমদ। এটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেব, দেখবেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। একটা প্লেয়ার ইতালিতে ক্লাবে খেলে, ঠিক আছে? সেই প্লেয়ারটা বাংলাদেশে খেলার জন্য, দেশের জন্য খেলার জন্য যে আগ্রহ করে যে খেলার জন্য করছে বা খেলার জন্যতে সে মনে করেন বলছে যে আমি খেলবো, ঠিক আছে? আমার দেশের জন্য হলে আমি সবকিছু ত্যাগ দিয়ে আমি দেশের জন্য খেলতে যাব। সে এমন একটা দেশে মানে ক্লাবে খেলতেছে, যেই ইতালির নাম তো সবাই জানেন। এই ইতালিতে যে আমার কথা বলি, আমি এখানে কাগজ পাইতেছি না, আমার কত কষ্ট হইতেছে। আজকে ৬ মাস ধরে আমি সরকারি ক্যাম্পে আছি। এখনো আমার কাগজপাতি হয় নাই। যতটুকু হইছে অতটুকু দিয়ে মনে করেন এটা কোনো বিষয় না। যে যতটুকু হইছে অতটুকু দিয়ে আমি কাজ করতে পারবো। ঠিক আছে? এখন বর্তমানে আমি এখানকার ভাষা শিখতেছি, এখানকার পরিস্থিতি সম্বন্ধে জানতেছি, কি করলে কি হবে। এটা আমিও একটা ডিপ্লোমাই করতেছি। আমি যেই কাজ মনে করেন আমার অভিজ্ঞতা আছে, ওই কাজ নিয়ে ডিপ্লোমা করতেছি। যেমন ওই কাজটার উপরে একটা আমার সার্টিফিকেট হবে। ওই কাজ মানে সার্টিফিকেট দিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। আর এটা দেখার পরে যে মনে করেন ফাহমিদুলের বিষয়টা নিয়ে দেখার পরে আমার এতটা খারাপ লাগছে। দেশের মানুষ কতটা খারাপ হলে এরকম বলতে পারে? কতটা খারাপ হলে এরকম বলতে পারে? যেই কিনা মনে করেন এখানকার ক্লাবে খেলতেছে ইতালিতে। ইতালির ক্লাবে খেলা মানি তার আমি কি বলবো? আপনারা বলবেন। যে ইতালির ক্লাবে খেলা মানি ওই প্লেয়ারটা কত উন্নত মানের প্লেয়ার হতে পারে। এখন তার বয়সটার দিকে তাকাইলেও তো মনে করেন তার চিন্তা করা উচিত যে এই লোকটা কেমনে এত উপরে গেছে। ওইটাই তো তার চিন্তা করা দরকার। আমি দেশের সব ফুটবল ফেডারেশন বা ফুফার মানি যারা উপরে দায়িত্ব আছে, এরকম কোচ, এরকম লোকদেরকে দায়িত্ব কেন নেওয়া হয়? এগুলা কি বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করার জন্য তারা আসছে? ওদেরকে বহিষ্কার করা দরকার। আপনাদের মতামত জানাবেন। আমি এই বিষয়টা আমার খুব দুঃখজনক। আমার খুব খারাপ লাগতেছিল। আমি মনে করেন ইতালি আছি দেইখা মনে করেন তার বিরুদ্ধে কথা বলতেছি এই না। এই এই ইতালির নামটা শুনলে যারা সবাই জানে যে পুরানো ইতিহাস যদি মানি আপনারা দেখেন, পুরানো হিস্টোরিটা যদি দেখেন যে ইতালির ফুটবলে কত উন্নত মান। ঠিক আছে? তো ওই উন্নত মানের দেশে আইসা যে মনে করেন এমন একটা ভালো ক্লাবে খেলতেছে, ওই লোকটার যদি আমার দেশে যদি আমার বাংলাদেশে যদি বলে যে এর এত মানি ভালো উন্নত মানের প্লেয়ার না। খেলতে হইলে যোগ্যতা লাগবে। আচ্ছা, কিরকম যোগ্যতা হইলে খেলতে হইব? এই মানুষটার আমি এই মানুষটারে আপনারা গালি দেন বা কি করেন, দোয়া করেন, যারা ভালোবাসেন, যারা ঘৃণা করেন প্রকাশ করে যাবেন। আমার কাছে খুব খারাপ লাগছে। এই জিনিসটা দেখেন। আমি অবশ্যই এটা দিতেছি, সবাই দেখবেন। হামজা বা হামজার চেয়ে ভালো খেলতে হবে। আচ্ছা, ২ দিন পরে হামজার বিরুদ্ধে যে কথা বলবেন আপনি। কারণ আপনি হইলেন দালাল। আপনি হইলেন দালাল। কারণ দালালরাই দেশের ক্ষতি করে। এগুলারে মনে করেন কোচের দায়িত্ব দিছে কেডা? এগুলা মনে করেন যারা মনে করেন যাদের কাছ থেকে টাকা পয়সা পাইবো বা খাইতে পারবো,
তাদেরকে মনে করো দলে নিবো বা প্লেয়ার বানাইবো। ওইগুলা দেশের জন্য কিছু করব না। তো একটা জিনিস চিন্তা করতে হইব যে, যে দেশের জন্য ইতালি থেকে বাংলাদেশে যাইয়া যে বাংলাদেশের দলে জাতীয় দলে খেলতে চাইতেছে, এটা তো আমাদের সৌভাগ্য। আমি বাংলাদেশী নাগরিকত্ব, আমি বাংলাদেশের। আমি এখনো ইতালি আসছি মাত্র ৬-৭ মাস রানিং ৬ মাস রানিং চলতেছে। তো এই না যে আমি মনে করেন আমি ইতালি আছি এইজন্য যে না যে মনে করেন আমি তার পক্ষে টানতেছি। একটা জিনিস চিন্তা করতে হইব। তার যদি বিবেক থাকতো এই কথা কোনদিনও বলত না। একটা ইতালি ক্লাবে খেলা প্লেয়ার দেশের হয়ে যে খেলতেছে, এটা আমাদের সৌভাগ্য। এটা আমার সৌভাগ্য। আমি বুক বড় মানি আমার কলিজা বড় করে আমি কথাটা বলতে পারতেছি যে মনে করেন আমার দেশের হয়ে এখান থেকে যাইয়া এখানকার ভালো ক্লাবে খেলতেছে। এখানে বাদ দিয়া যে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য আগ্রহ হইছে, এটা তো আমাদের সৌভাগ্য, এটা আমাদের কপাল। এখানে যেটা পায় সে, ওটা বাংলাদেশে কোনোদিনও পাবে না। তারপরেও তো মনে করেন এটা চিন্তা করে নাই। তো একটা জিনিস চিন্তা করতে হইব কি, এই মানুষটার বিরুদ্ধে কথা বললে কি আমার সাজে? আর সে কোচ হইছে কেমনে? আমি এরকম কোচকে তো আমি মানি না। আপনারা যদি মাইন্যা থাকেন তাইলে মনে করো তারে ওই কোচের পদে রাখবেন। না হলে ওকে বহিষ্কার চাই আমি। আমি বহিষ্কার চাই। আর আপনারা কি বলবেন এটা আপনাদের দায়িত্ব। আমি বহিষ্কার চাই তার। এই দেশের যারা ক্ষতি করবে তাদেরকে ঐরকম পদে মানে কোচের দায়িত্ব কোনো কিছু ভালো পর্যায়ে রাখতে আমি চাই না। কেউ না। কেউ রাখবে না। যারা দেশকে ভালোবাসে তাদেরা কোনোদিনও চাইবে না যে দেশের ক্ষতি হোক। আপনারাই এই বিষয় নিয়ে প্রতিবাদ করুন। এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? আমি যতটুকু জানি বর্তমান উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা হাসিম হাসিম মাহমুদ বসবে মনে হয় এই বিষয় নিয়ে। আমার কথা হইলো বসেন সমস্যা নাই। কিন্তু এইরকম লোকদেরকে জায়গা দিবেন না। কারণ এইরকম লোকদেরকে জায়গা দিলে দেশের ক্ষতি হবে। দেশের জন্য অনেক খারাপ হবে। তো এই বিষয় নিয়ে আপনারা প্রতিবাদ করুন। ওই লোকটাকে বহিষ্কার চাই। আমি এই ভিডিওর পরে যদি মনে করেন আমি দেখি যে সবাই প্রতিবাদ করতেছে, আমি নেক্সট টাইম আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।